সৃজনশীল পদ্ধতিতেই নেওয়া হবে 2026 খ্রিস্টাব্দের এসএসসি সমমান পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা। 2012 খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষার আয়োজন হবে। পরীক্ষার সিলেবাস, প্রশ্ন কাঠামো সহ সংশ্লিষ্ট বিষয় শীঘ্রই প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়ে 2026 খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা নিরসন হলো। এর আগে আগামী নভেম্বরের ডিসেম্বর স্কুলগুলোতে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষাগুলো একই পদ্ধতিতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। আজকে বোর্ডের কাগজ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এর সঙ্গে চলমান মূল্যায়ন পদ্ধতি নিয়ে শুরু থেকেই আলোচনা সমালোচনা ছিল। এই শিক্ষাক্রমের মূল্যায়ন নিয়ে এসেছে একক সময় একক সিদ্ধান্ত। এর ফলে পড়াশোনায় বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা দিয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পরীক্ষা পদ্ধতি চালুর সিদ্ধান্তের ফলে অভিভাবকরা মনে করেছেন অন্তত শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরবে, কারণ নতুন শিক্ষাক্রমে লিখিত পরীক্ষা না থাকায় পড়াশোনা অনেকটা লাটে উঠেছিল। সংশ্লিষ্টরা বলেছিলেন 2026 খ্রিস্টাব্দে যারা মাধ্যমিক বা এসএসসি পরীক্ষায় অংশ নেবে তারা এবার নবম শ্রেণীতে পড়েছেন। আগামী বছর অর্থাৎ 2026 খ্রিস্টাব্দে এই শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উঠবে। সদ্য স্থগিত হওয়া শিক্ষাক্রম অনুযায়ী নবম শ্রেণীতে কোনো বিভাজন ছিল না। দশম শ্রেণীতে ওঠার পর নতুন শিক্ষাক্রমে নতুন পাঠ্য বই পড়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে 2022 খ্রিস্টাব্দের শিক্ষাক্রম স্থগিত করে 2012 খ্রিস্টাব্দের শিক্ষাক্রম মূল্যায়ন ঘোষণা দেয়। এর ফলে নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইকে পরিমার্জন করে মূল্যায়ন ব্যবস্থা ফিরিয়ে আনার কাজ চলছে। আগামী বছর দশম শ্রেণীর শিক্ষার্থীরা যে বিভাগে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য পড়তে চায় সেই বিভাগে ভর্তি হয়ে পরিমার্জিত পাঠ্য বই পড়ে মাধ্যমিক পরীক্ষায় প্রস্তুতি নিতে হবে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, 2012 খ্রিস্টাব্দের মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী 2026 খ্রিস্টাব্দের এসএসসি বা মাধ্যমিক পরীক্ষা হবে। একইভাবে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষাও হবে বলে আমরা জেনেছি। শীঘ্রই পাঠ্যপুস্তক বোর্ড নির্দেশিকা জারি করবে বলে জানা গেছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 2012 খ্রিস্টাব্দে সৃজনশীল পদ্ধতিতেই মূল্যায়ন ব্যবস্থা ছিল। একজন শিক্ষার্থী বলেন, এই মূল্যায়ন পদ্ধতি মোটেও আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর নয়। আমাদের মূল্যায়ন বা কারিকুলাম পদ্ধতি এমনভাবে তৈরি করা হোক যেটা আমাদের ভবিষ্যতের জন্য কার্যকরী হবে, আর আমরা যেন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি। একজন অভিভাবক বলেন, আমার তো মনে হয় না যে আমরা বাচ্চা তেমন কিছু শিখেছে। যেভাবে পরীক্ষা হয়েছে সেটা উর্দু পরীক্ষা কিনা তা নিয়ে আমার সন্দেহ হয়। আর এই মূল্যায়ন আসার পর আমার বাচ্চা তো পড়তেই বসতো না, পড়তে বসতে বললেও পড়েনি। দেশের পট পরিবর্তন পর অন্তর্বর্তীকালীন সরকার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ইতিমধ্যেই নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় 30% হবে শিক্ষণকাল মূল্যায়ন আর 70% লিখিত পরীক্ষা। লিখিত 70%-এর জন্য 100 নম্বরের প্রশ্নপত্র 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে, যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন। এনসিটিবি বলেছে, শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করতে পারলো তা যথাযথভাবে মূল্যায়ন করতেই নতুন পরীক্ষা পদ্ধতি। এ বিষয়ে চলতি সপ্তাহেই পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড।